চাঁদপুর ২ আসনে ধানের শীষের গণসংযোগ শেষে পথসভায় ধর্ম এবং রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেন, ধর্মকে লালন পালন করতে হবে, কিন্তু রাজনীতিতে ধর্মের ব্যবহার যেন ব্যবসায় পরিণত না হয়। দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। বিস্তারিত দেখুন শামীম মিয়াজির প্রতিবেদনে। চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন গণসংযোগ শেষে মতলব ব্রিজ টোল প্লাজা এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি ধর্ম ও রাজনীতির সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, দেশের কিছু মানুষ রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে, যা ইসলামের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও উল্লেখ করেন, ধর্মকে সম্মান এবং মর্যাদার সঙ্গে পালন করা প্রয়োজন, কিন্তু এটিকে ব্যবসার উপকরণে পরিণত করা সমাজের জন্য ক্ষতিকর। পথসভায় তিনি দলের অভ্যন্তরীণ ঐক্যের বিষয়েও গুরুত্ব আরোপ করেন এবং জানান, দল যাকে মনোনীত করেছে তাকেই ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, তাই দলীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ডক্টর জালাল উদ্দিন বলেন, মনোনয়ন প্রত্যাশী সকল নেতাকর্মীর এই প্রতীককে নিজের মনে করেই কাজ করা উচিত এবং সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি SM জাহাঙ্গীর আলম প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।